নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম। শুরু হচ্ছে যুবসাথী প্রকল্পের ক্যাম্প। আর এই ক্যাম্প রাজ্য জুড়ে 23টা জেলাতেই প্রত্যেক বিধানসভা কেন্দ্রেই হবে। এই ক্যাম্পের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করলো রাজ্য সরকার। এই ক্যাম্পের বিশেষ নাম দেওয়া হয়েছে, বলা হচ্ছে স্বনির্ভর বাংলা। দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের সামনে ওপেন করেছি। আজকের ভিডিওতে এই অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ক্যাম্প আগামী 26 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং ছুটির দিন বাদে প্রত্যেক দিন সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত ক্যাম্প হবে। সেই সঙ্গে বন্ধুরা তোমাদেরকে জানিয়ে রাখি, এই ক্যাম্পের মাধ্যমে যুবসাথী প্রকল্পে ফর্ম ফিল আপ ছাড়াও আরও একাধিক অন্যান্য প্রকল্পে ফর্ম ফিল আপ করা যাবে। যেমন ভূমিহীন ক্ষেতমজুরদের জন্য বার্ষিক 4,000 টাকা করে যে নতুন প্রকল্প শুরু করা হয়েছে, সেই প্রকল্পের জন্য অ্যাপ্লাই করা যাবে। এছাড়া কৃষকদের জন্য সেচ কর মুকুব নিয়ে যে নতুন প্রকল্প শুরু হচ্ছে, সেই প্রকল্পের জন্য অ্যাপ্লাই করা যাবে। এবং নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অ্যাপ্লাই করার জন্য কিন্তু এই ক্যাম্পের মাধ্যমে ফর্ম পাওয়া যাবে এবং অ্যাপ্লাই করা যাবে। তো আজকের ভিডিওতে আলোচনা করব কোন কোন প্রকল্পের এখানে ফর্ম ফিল আপ হবে এবং সেই সঙ্গে কোন কোন প্রকল্পের জন্য কারা কারা আবেদন করতে পারবে, কী কী শর্ত রয়েছে, কী কী যোগ্যতা লাগবে, একই সঙ্গে কোন ওয়েবসাইটের মাধ্যমে চেক করতে হবে যে তোমাদের নিকটবর্তী অঞ্চলে কোথায় ক্যাম্পটা হচ্ছে। সমস্ত বিষয়গুলো তোমাদেরকে পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে অফিসিয়াল নোটিশ থেকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। এ হচ্ছে অফিসিয়াল ফুল নোটিফিকেশান। সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এই ক্যাম্পে কি কি হবে ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখো, বলা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে স্বনির্ভর বাংলা গড়ার লক্ষ্যে মা মাটি মানুষের সরকারের ঐতিহাসিক ঘোষণা বাংলার যুবসাথী, ক্ষেতমজুর ও অন্যান্য কৃষকদের সহায়তা এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন রেজিস্ট্রেশন। এখানে বলা হয়েছে রেজিস্ট্রেশন পর্ব 15ই ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত, সময় সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এবং বলা হয়েছে ব্র্যাকেটে সরকারি ছুটির দিন ব্যতীত, অর্থাৎ সরকারি ছুটির দিন বাদে প্রত্যেক দিন সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই ফর্ম ফিল আপ হবে বা ক্যাম্পটা হবে। এরপর যেটা বলা হচ্ছে, প্রথমেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বলা হয়েছে, তারপরে ক্ষেত মজুরদের জন্য বার্ষিক 4,000 টাকার সহায়তা, সেই প্রকল্পের জন্য বলা হয়েছে। তারপরে এখানে বাংলা যুবসাথী প্রকল্পের কথা বলা হয়েছে এবং শেষে তোমাদের কৃষকদের জল সেচ সংক্রান্ত যে কর মুকুব, সেই সংক্রান্ত বিষয় বলা হয়েছে। তো পরপর আসছি, আমি সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে প্রথমে সকল মহিলা উপভোক্তার জন্য লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা বৃদ্ধি করা হয়েছে। এখানে প্রথম পয়েন্টেই বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে মাসিক আর্থিক সহায়তা বৃদ্ধি করে সাধারণ শ্রেণীর ক্ষেত্রে অর্থাৎ জেনারেল ক্যাটাগরি ক্ষেত্রে মহিলাদের জন্য 1,000 টাকা থেকে 1,500 টাকা, তপশিলি জাতি, তপশিল উপজাতি অর্থাৎ SC ST ভুক্ত মহিলাদের জন্য 1,200 থেকে বাড়িয়ে 1,700 টাকা করা হয়েছে। এরপর দ্বিতীয় পয়েন্টে বলা হচ্ছে আবেদনের ভিত্তিতে আরও 2.62 লক্ষ মা বোন এই প্রকল্পের আওতাভুক্ত হয়েছেন। এখন রাজ্যের প্রায় 2.42 কোটি মা বোনেরা এই প্রকল্পের আওতাধীন। এরপর যেটা বলা হচ্ছে আগামী 15 থেকে 26 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত বিধানসভা ভিত্তিক ক্যাম্পের মাধ্যমে আবেদনপত্র বিলি করা হবে এবং পূরণ করে আবেদনপত্র জমা নেওয়া হবে। অর্থাৎ তোমাদের কিন্তু ক্যাম্পে গিয়েই ফর্ম তুলতে হবে লক্ষ্মীর ভাণ্ডার নতুন প্রকল্পে অ্যাপ্লাই করার জন্য এবং পূরণ করে সেই আবেদনপত্র এই ক্যাম্পে গিয়ে জমা করে আসতে হবে। এরপর যেটা বলা হচ্ছে সকল ক্ষেত মজুরের জন্য বার্ষিক 4,000 টাকা সহায়তা। 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে সকল ক্ষেত মজুরের নিজস্ব কৃষি জমি নেই বা যারা ভাগচাষি হিসাবে নথিভুক্ত নন, তারা কৃষক বন্ধু নতুন প্রকল্পের সুবিধা পান না, সেই সকল ক্ষেতমজুর এই প্রকল্পের আওতায় আসবেন। দ্বিতীয় পয়েন্টে বলা হচ্ছে 2 কিস্তিতে 2,000 টাকা করে মোট 4,000 টাকা সহায়তা প্রদান করা হবে প্রতি বছর খারিফ এবং রবি মরশুমের প্রারম্ভে। অর্থাৎ খারিফ মরশুম এবং রবি মরশুমের শুরুতেই কিন্তু 2,000 করে মোট 4,000 টাকা দেওয়া হবে। এরপর যেটা বলা হচ্ছে আগামী 15 থেকে 26 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত বিধানসভা ভিত্তিক ক্যাম্পের মাধ্যমে আবেদনপত্র বিলি করা হবে এবং পূরণ করা আবেদনপত্র জমা নেওয়া হবে। এরপরে বলা হচ্ছে বাংলার যুবসাথী প্রকল্পে মাসিক
1500 টাকা অর্থাৎ 1500 টাকা আর্থিক সহায়তা। এখানে প্রথম পয়েন্টে বলা হয়েছে রাজ্যের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করা যে সকল যুবক যুবতী এখনও চাকরি পাননি এবং স্কলারশিপ ব্যতীত কোনো সামাজিক নিরাপত্তামূলক প্রকল্পের অন্তর্ভুক্ত নন, 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত সেই সকল যুবক যুবতীকে প্রতি মাসে 1500 টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হবে সর্বোচ্চ 5 বছর পর্যন্ত। এরপর দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে এই সাহায্য আগামী 1 এপ্রিল 2026 থেকে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এরপর বলা হচ্ছে নমুনা আবেদনপত্র ক্যাম্প ও দপ্তরের ওয়েবসাইট www.wbsportsandYouth.gov.in থেকে ডাউনলোড করা যাবে। অর্থাৎ এই বাংলা যুবসাথী প্রকল্পের যে ফর্ম সেটা তোমরা কিন্তু ক্যাম্পে গিয়ে নিতে পারবে, তুলতে পারবে সেখান থেকে। এছাড়া এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.wbsportsandYouth.gov.in এই ওয়েবসাইট থেকেও ফর্ম কিন্তু ডাউনলোড করা যাবে। এরপর বলা হচ্ছে কৃষকদের সেচের জল ব্যবহারের জন্য নির্ধারিত জল কর সম্পূর্ণরূপে মকুব। কি বলা হচ্ছে? প্রথম পয়েন্টে বলা হয়েছে পূর্বে বিভিন্ন প্রকার চাষের জন্য জল কর বাবদ কৃষকদের থেকে 17 টাকা প্রতি একর ইঞ্চি হারে সংগ্রহ করা হতো, এখন সেটা আর লাগবে না। এই উদ্যোগের ফলে 9965টি ক্ষুদ্র সেচ প্রকল্পের অধীনে আনুমানিক 3.06 লক্ষ হেক্টর কৃষি জমিতে চাষাবাদকারী প্রায় 10.66 লক্ষ কৃষক উপকৃত হবেন। এরপর বলা হচ্ছে ক্যাম্প জল সম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের ওয়েবসাইট থেকে এই সংক্রান্ত প্রচারপত্র ডাউনলোড করা যাবে। বিষয়টি জানতে সংশ্লিষ্ট ক্যাম্পে বা ব্লক উন্নয়ন আধিকারিক মহাশয়ের অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। অর্থাৎ এই প্রকল্পের ফর্ম তোমরা কিন্তু ক্যাম্প থেকে তুলতে পারবে, সেই সঙ্গে জল সম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। এছাড়া সংশ্লিষ্ট যে তোমাদের বিডিও অফিস রয়েছে সেখান থেকে কিন্তু এই ফর্ম সংগ্রহ করা যাবে। এরপর যেটা বলা হচ্ছে ক্যাম্পে আসার সময় অনুগ্রহ করে আধার কার্ড, জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট, সঙ্গে ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা ও মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ডের জেরক্স এবং 2 কপি পাসপোর্ট সাইজ ফটো সঙ্গে আনবেন। সঙ্গে এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, একটা টোল ফ্রি নাম্বার, একটা নর্মাল নাম্বার দেওয়া আছে। এখানে বলা হচ্ছে আপনার নিকটবর্তী ক্যাম্প খুঁজে পেতে https://apas.wb.gov.in এই ওয়েবসাইটটায় গিয়ে ফাইন্ড ইওর ক্যাম্প অপশানে ক্লিক করুন এবং সেখান থেকে আপনার জেলা, বিধানসভা ক্ষেত্র বা বিধানসভা কেন্দ্র, সেই সঙ্গে আপনাদের ব্লক বা যে এরিয়া রয়েছে, ঠিক আছে, সেটা তোমরা সিলেক্ট করবে। তারপরে তোমরা পরপর পেয়ে যাবে তোমাদের কোথায় ক্যাম্পটা হবে। দেখতেই পাচ্ছ পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত।